আসুক, আমরা কিন্তু আবারও মারা খাবো, এটাই বাস্তব। আরে বান্ধবী, যেটা তোমাদের খাওয়ার জন্য জন্ম হয়েছে সেটা তো খাবাই। ঘুম থেকে উঠে ছেলেরা সর্বপ্রথম কি খোঁজে? সর্বপ্রথম বিড়ি খুঁজে। বিড়ি কেন? মানে ছেলেদের তো কাজই বিড়ি খোঁজা। ঘুম থেকে উঠে আর কিছু খুঁজুক আর না খুঁজুক, আগে একটা বিড়ি খুঁজবে, বিড়িটা শেষ করে বাথরুমে দৌড় দিবে। তোরে কইছে বান্ধবী, ছেলেরা যদি ঘুম থেকে উঠে বিড়ি খোঁজে তাহলে মেয়েরা কি লোলিপপ খুঁজে? তোমার না থাকাটা অনেক কষ্ট লাগে আমার, কিন্তু কারে বলবো কাহিনীটা আমার? যারে বলি সেই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আরে ভাই, দেখলা তো টিকটকাররা যেভাবে অভিনয় করে, স্বয়ং বলিউডের নায়করাই তো পারবে না। তুই কি কোনোদিন কোনো ছেলেকে কিস করেছিস? কিস করা তো দূরের কথা, আমি কোনো ছেলেকে এখনো পর্যন্ত টাচও করিনি। তুই বল। আমি তো কোনোদিন ছেলেকে দেখিনি। তুই দেখেছিস? এই ছেলেটা আবার কি? আসলে আমার তো মনে হয় কবি এদেরকে দেখেই বলেছে না, উপরে ফিটফাট আর ভেতরে সদরঘাট। আরে বান্ধবী, ছেলের ওইটা চিনো আর ছেলেকে চিনো না, তাই না? আরে বন্ধুরা, তোমরা আবার উল্টা পাল্টা ভাবো কেন? আমি আসলে বলতে চাইছিলাম ছেলেদের টাকা চেনে আর ছেলেদের চেনে না। তোমরা যেটা ভাবছো সেটা তো এমনিতেই। আরেকবার যদি টাচ করিস না তাহলে জানতে পারবি আমি কে। আমার নাম পায়েল, আমার বাড়ি রানাঘাট, আমার দাদুর নাম ভবেশ দাস, আমি একাদশ শ্রেণীতে পড়ি। আরে ভাই, তেমন কিছু না, বান্ধবী যখন বাস্তানি করতে যে ধরা খায় তখন আর কি। আমার না অনেক খিদা লাগছে। আজকে তো খিদা আমারও লাগছে, আমি তো খিচ্চা বইরি। আরে ভাই, তেমন কিছু না, বন্ধু যখন তার বিয়ের সব টাকায় সাউন্ড বক্সের পিছে খরচ করে তখন আর কি। আরে ভাই, বাড়িতে এত সুন্দর খেলা থেকে এসে কেউ কে এই খেলা দেখতে আসে? শালা একটা আসলে বোকা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙ্গালের মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি। মেয়ে হলে ঠিকঠাক ঝগড়া করতে জানতে হয়, সন্দেহ করতে জানতে হয়, এমনি এমনি রাগ করা জানতে হয়, আবার একটুতে ভ্যাবা করে কেঁদে ফেলাও জানতে হয়। কথাটা কিন্তু একদম সত্যি। দেখলা বন্ধুরা, মেয়ে হোটেলে কতটা অভিনয় করতে হয়। আন্দোলনের ফসল কি আমরা সত্যিকার অর্থে পাচ্ছি? দেশ তো কথা বলবে না, কথা বলো না। আরে ভাই, মুরব্বী কথা বলতেছে, কেউ তো একটু পাত্তা দে। আরে মুরব্বী, কিছু করার নাই, বাঙালি বলতে কথা। আজকে তোমার ফাটাই ফেলছি। তুমি সকাল থেকে কইছিলা, তোমার কয়টা ফোন দিছি আমি, তোমার কি বাসায় আসা কোনো খবর নাই? এখনো তুমি কি আমাদের টাকা আছে বলে কথা কোনো কি? এটা কি আমার জন্য? বন্ধুরা, তোমরা যারা প্রতিনিয়ত বইয়ের হাতে মার খাও, তারা এই টেকনিকটা শিখে নিতে পারো। सुबह 8 बजे। আরে ভাই, মেয়ে মানুষ বলতে কথা, জীবন দিয়ে দেবে, তারপরও কারো কাছে হারবে না। কোথায় যাচ্ছ তুমি? তোর বাপের বিয়ে খাইতে যাচ্ছি। আম্মু, খাওয়ার কিছু আনছো আমার জন্য? আনছি না, 2-3 জোড়া নতুন জুতা আনছি, খাবি? আম্মু, আমরা একটা বিড়াল পালি। তোরে পালতেছি তাতে হচ্ছে না, আবার বিড়াল পালবো? আরে ঈশিতা, কোচিং এ যাচ্ছো? না আম্মু, গোসলে যাচ্ছি। এত টেরাকোটা কোথা থেকে
শিখছিস? এই মোবাইল তো তোর খারাপ বানায় ফেলতেছে। আরে ভাই এই জ্বালার ভিতর তো আমিও আছি বন্ধুরা, তোমরাও কি এই জ্বালার ভিতর আসো? আরে ভাই তেমন কিছুই না, গ্রামের স্বাস্থ্য ভাই যখন শহরে যায় টয়লেটে যায় তখন আর কি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? अच्छा रुको जरा। ভাইয়া আপনার গার্লফ্রেন্ড তো কিচ্ছু খাচ্ছে না, আপনি কেন ওর সাথে কথা বলতেছেন না? ওর তো অবস্থা খুবই খারাপ, কালকে তো রাতে হাত কাটতে নিয়েছিল, আমি অনেক কষ্টে ওকে ঠেকাইছি। ওর অবস্থা খুবই খারাপ, 2 দিন ধরে কিচ্ছু খায় না, শুকায় যেতেছে, মাথা ঘুরে পড়ে যেতেছে, আবার গলাও দড়ি দিতে চাইতেছে। জানেন, আপনি তাড়াতাড়ি আসুন, কিছু একটা করেন, এইভাবে তোমার বান্ধবীটা না খায় থাকলে তো মারা যাবে। কান্নাকাটি করে চোখের নিচে ডার্ক সার্কেল বসায় দিছে রে ভাই। ভাইয়া প্লিজ আপনি তাড়াতাড়ি আসেন। ও খাওয়া দাওয়া করতেছে না, ডার্ক সার্কেল, ওর অবস্থা খুবই খারাপ, শুকায় টুকায় গেছে, মানে খুবই চিন্তা হচ্ছে। আরে ভাই এজন্যই বলছি মেয়েদের থেকে সাবধান হয়ে যা, তোমার সব কিছু চুষে খেয়ে নেবে, তুমি নিজেও টের পাবো না। শিশু ধরছে দিয়াই যা। ইস শীত বেশি বইরা গেছে রে। কি রে কই গেল? বন্ধু নাই। কি নাই কে? ভাই ভালো করে খুঁজে দেখ কই গেল। হে ভাইছি হে ভাইছি। আরে ভাই এটাই হচ্ছে ছেলেদের শীতের দিনের সমস্যা, নিজের জিনিসপাতি নিজেই খুঁজে পায় না। মদের অভাব নাই। ঠিক আছে, আপনি এটা বলবেন না, ওর সাথে বিয়ে দেওয়া তো জায়েজ নেই। হ্যাঁ বিয়ে হতে পারে যদি দাদা মুসলমান দেয়, আর দাদার এখন যা বয়স, হাজাম ডেকে মুসলমানি দেবেন, ও ছাতা তো গোড়া থেকে কিন্তু বাদ দিয়ে দেবে। আরে ভাই এটা কি আমার বন্ধুরা একটা সাবস্ক্রাইব কি করা যায় না? প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দাও না। আমি একটু বাইরের থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাতে বাইরে গিয়ে মেয়েদের সাথে টাঙ্কি মারতে পারো। বাইরেই যাব না, গেলাম আমি ঘরে। হ্যাঁ, যাতে সারাদিন ঘরের মধ্যে বসে বসে ফোনে মেয়েদের সাথে টাঙ্কি মারতে পারো। আমার কাছে মোবাইল আছে, মোবাইল তো চার্জে দেওয়া ভাই। হ্যাঁ, চার্জে তো দিবাই, যাতে ফুল চার্জ হওয়ার পরে সারাদিন মন ভরে বসে বসে মেয়েদের সাথে টাঙ্কি মারতে পারো। আমার মাথা ধরে যাচ্ছে। মাথা তো ধরবেই যদি সারাদিন মেয়েদের সাথে বসে বসে টাঙ্কি মারো। কি হয়েছে, মন খারাপ? ধর মোবাইল ইউজ করতে চাও? আমার আর মোবাইল ফোন ইউজ করার ইচ্ছা নাই। কি করে ফোন ইউজ করার ইচ্ছা থাকবে? যদি ফোনে সারাদিন মেয়েদের সাথে টাঙ্কি মারো তাহলে কি আর ফোন ইউজ করার ইচ্ছা থাকে? ধুর, যাও তো আমার মোবাইল ফোনটা নিয়ে আসো, আমি মোবাইল ফোন ইউজ করব। আমি জানতাম তোমার খালি একটা বাহানা দরকার ছিল, এখন তো একটা বাহানা পেয়ে গেছো। এখন মোবাইল ফোন ইউজ করে সারাদিন মেয়েদের সাথে টাঙ্কি মারবে। আমি মোবাইল ফোনটা আজকে ভেঙেই ফেলবো। মোবাইল ফোন তো ভেঙে ফেলবাই, যাতে মোবাইল ফোন ভেঙে ফেলে সশরীরে সরাসরি মেয়েদের সাথে গিয়ে টাঙ্কি মারতে পারো। আরে ভাই তুই এত সুখে কেমনে আসিস? তুই কেমনে বেঁচে আসিস রে ভাই? ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।